হয়তো আমার কাছে রাজপ্রাসাদ নেই, কিন্তু তবু এই ছোট্ট কুঁড়ে ঘরটাকে ভালোবাসা দিয়ে রাজপ্রাসাদ বানিয়ে রাখার চেষ্টা করি। জানি না আমি কতটা পারি বা কতটা সম্ভব, সেটা তোমরাই বলতে পারবে। তো চলো বন্ধুরা, সবার আগে আমি আমার পরিচয়টা তোমার সাথে সেরে নিই। সিম্পল লাইফস্টাইল শর্মিলার চ্যানেল থেকে আমি শর্মিলা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার কাছের বন্ধু, দূরের বন্ধু, যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো দেখো, সকাল সকাল আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে নিয়ে আমি চলে এসেছি বিছানা পরিষ্কার করতে। চাদরটা অনেক দিন পাতা ছিল, এটা ময়লাও হয়েছিল, তার জন্য চাদরটা তুলে নিলাম। তুলে নিয়ে নতুন একটা চাদর পেতে নিচ্ছি বিছানায়। আর এমনি মানে ঝাড়া হয়ে গেছে বিছানা। আর সকাল থেকে বুঝতেই পারছো বন্ধুরা, অনেক কাজ থাকে, একটার পর একটা, মানে কেউ কোনটা করবো আর কোনটা করবো না বুঝে উঠতে পারি না, এরকমই অবস্থা হয়। তো দেখো, এদিকে আমার বিছানা পরিষ্কার হয়ে গেছে তোমার সাথে গল্প করতে করতে। তো দেখো বন্ধুরা, এবার চলে এসেছি আমি ফুল তুলতে। আর এই ফুল গাছগুলো হচ্ছে আমার গেটের বাইরে, মানে বাউন্ডারির বাইরে। তো খুব একটা ফুল থাকে না, সবাই সকাল সকাল তুলে নেয়। তার মধ্যে দু চারটে যা ফুল আছে সেগুলি ভাবছি একটু তুলে রেখে দিই, কারণ একটু পরে যখন আমার পুজো দেবো তখন তো ফুল লাগেই ধরো। আর গাছে যেটুখানি হয় আমার ভেতরে আর কি, বাউন্ডারির ভেতরে যেটুখানি ফুল হয় সেটুখানি দিয়ে মোটামুটি আমার হয়ে যায়, কারণ এগুলো বাইরে যখন লোকে নিয়ে যায়। আর এদিকেও দেখো একটা টগর ফুলের গাছ আছে, তো একটা টগর ফুল দেখছি রয়েছে। তো চলো সব তুলে নিই এবার। আরও কাজও পড়ে রয়েছে। আর আজকের ওয়েদারটা বন্ধুরা খুবই সুন্দর, মানে একদম মেঘ হয়ে আছে, খুব একটা রোদ দেখা দেয়নি। আর এত গরম গেছে কিছুদিন, তো মানে রোদটা আর ভালোও লাগছে না। তো এই মেঘ থাকলে সকালবেলা দেখে বেশ মনটাও বেশ আনন্দ লাগছে যে রোদ অতটা নেই। আর এদিকে দেখো, আমার বাড়ির ভেতরে যে চলে এসেছি ওখান থেকে তুলে, আর বাড়ির ভেতরে যে আমার ফুল গাছগুলো আছে, তো সেইগুলো থেকে এবার কতগুলো ফুল আছে তুলে নেবো। দেখছি অনেকগুলোই ফুল হয়েছে, তাও দু একটা করে। আর এদিকে দেখো একটা গাছ রয়েছে, হলুদ ফুলরা ফোটে এই গাছটাতে। তো এতটা বড় হয়ে গেছে আমি আর হাত পাচ্ছি না, তো একটা টুলের ওপর উঠে তারপর এখান থেকে ফুল তুলে নিলাম। আর এদিকে দেখো কতগুলো চায়না টগর ফুটেছে আমার, তো এইগুলোকে আর তুলবো না, এগুলো গাছেই থাক। আর এই সাদা ফুল কটা তুলে নেবো, তুলে নিয়ে রেখে দেবো। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো, বাড়িতে লোককে রেখেছিলাম, এসেছিলো, তো আমার দুটো পুরনো বালিশ ছিল, অনেক দিন ধরে বালিশগুলো না বসে গেছে, করাই হচ্ছে না। তো আজকে দেখলাম একটু ফাঁকা আছি আর এই লোকও এসছে, তো এই সময় ভাবলাম তাহলে বালিশগুলো ভেঙে একটু ঠিক করে নিই। তো ওর জন্য দেখো বালিশগুলোকে দিয়ে দিয়েছি, বালিশগুলো এখানে বানাচ্ছে। আর আমি কিন্তু আমার নিজের ঘরের কাজ করতে মানে করছি। তারপরে দেখো ওরা চলে যাওয়ার পর দেখলাম অনেকটা তুলো আর কি এদিক ওদিক মানে ছড়িয়ে গেছে। তো এই তুলোগুলোকে যদি পরিষ্কার না করে না, একটু যদি হাওয়া দিয়েছে ব্যাস সব একদম উড়ে ঘরের ভেতর ঢুকে যাবে। ওর জন্য এগুলোকে ঝাড় দিয়ে নিয়ে এক জায়গায় জড়ো করে দিচ্ছি, জড়ো করে তুলে ফেলে দেবো, যাতে আর হাওয়াতে ঘরের ভেতর না হয়, তাহলে তো আবার সেই কাজ বেড়ে যাবে আমার। ওর জন্য দেখো আগে এগুলোকে ঝাড় দিয়ে নিলাম। তো এবার দেখো বন্ধুরা, চলে এলাম হচ্ছে আমি রান্নাঘরে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে কাজ করতে করতে। তো জল খাবার টাকার জন্য বানিয়ে নিই, তো আজকে হচ্ছে ম্যাগি বানাচ্ছি, ম্যাগি খাবো। তো ওই জন্য দেখো ম্যাগিটাও বসিয়ে দিয়েছি। আর মানে সকাল থেকে কাজ করলে না, সকাল সকাল উঠলে একটু খিদেটাও দেখেছি তাড়াতাড়ি পেয়ে যায়। তো ওই জন্য দেখো ম্যাগিটাও বানিয়ে নিচ্ছি, আর সবারই পেয়ে গেছে খিদে। তো দেখো বন্ধুরা, জলখাবার খাওয়া হয়ে গেছে, এবার চলে এলাম এই ঘরে। ওই ঘরে তো বিছানা তোলা হয়ে গেছিলো, তো এই ঘরটা শোকেস টোকেসগুলো মোছা বাকি ছিল, তো এই ঘরে চলে এলাম। আর এইদিকে দেখো শোকেসে এই কাপগুলো আমার মানে আগের একটা ভিডিওতে দেখেছিলে তোমরা যে আমি কিনেছিলাম, তো গুছিয়ে রাখা হয়নি, কেনার পর থেকে অমনিই রাখা ছিল। তো আজকে বেশ ভালো করে শোকেসের ভেতর মুছে গুছিয়ে রেখে দিচ্ছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, সত্যি হয়তো আমার কাছে রাজপ্রাসাদ নেই, কিন্তু জানো তো এই ছোট্ট ঘরটাকে আমি রাজপ্রাসাদ করে বানিয়ে রাখার চেষ্টা করি। জানি না কতটা পারি, সেটা তোমরাই একমাত্র বলতে পারবে। কিন্তু তবুও মনে হয় এইটুখানি জিনিসের মধ্যে যদি একটু গুছিয়ে বাগিয়ে রাখি না, তবুও দেখতে ভালো লাগে। আর খুব একটা যে বিশাল কিছু জিনিস মানে নেই, চাইলেও এখন কিছু কিনতে পারছি না, অনেকটাই অসুবিধার মধ্যে রয়েছে, তার জন্য চাইলেও কিছু কিনতে পারছি না। তো ওর জন্য এইটুখানির মধ্যেই সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করি। আর দেখবে ঘর যেমনই হোক না, ছোটো হোক বড়ো হোক, যেমনই হোক না কেন, সুন্দর করে যদি সাজিয়ে রাখো না, তো সেটাই রাজপ্রাসাদ লাগে। তো দেখো আমার এদিকে হয়ে গেছে সব কিছুই, তো এবার ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা। তো দেখো বন্ধুরা, আমার ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরগুলো, এবার আমি মুছতে শুরু করে দিচ্ছি। আর এখনও জানো তো রান্না দিয়ে কিন্তু যাওয়াই হয়নি, সেই যে জল খাবার খেয়েছি রান্নাঘরে, ব্যাস তারপর আর রান্নাঘর ঢুকিনি। তো এবার চলে এলাম দেখো রান্নাঘরে। আর কি আজকে রান্না হচ্ছে সেটা তোমার সাথে একটু শেয়ার করছি। আজকে হচ্ছে ঝিঙে আলু পোস্ত
আর হচ্ছে উচ্ছে ভাজা। আর সেভাবে কিছু করব না, আর একটু চিকেন করব। দেখো চিকেনটাকেও আমি মশলা সব রেডি করে রেখেছিলাম। তো হচ্ছে এইভাবে আজকে মেনু, আর সেইভাবে কিছু করা মানে সম্ভব অনেক কিছুই হচ্ছে। তো একবারে চলে এলাম দুপুরবেলায় খাওয়ার সময়। সেটা তোমার সাথে তোমরা জানো কি মেনু হয়েছে, তাও একটু শেয়ার করে দিলাম। দেখো মাংসের ঝোল করেছিলাম, আর ভাত, আর ওই পোস্ত আর উচ্ছে ভাজা। তোমাদের দাদাভাইয়ের শরীরটা খুব খারাপ ছিল, তো ওই বলছিল একটু মাংস খাবো, তার জন্য করে দিলাম। তো দেখো খাওয়া দাওয়ার পর একবারে বিকেলবেলায় একটু মেঘটা মনে হচ্ছে একটু পরিষ্কার হয়েছে। সকাল থেকে মেঘ হয়েছিল, কিন্তু এখন একটু মেঘটা দেখো একটু পরিষ্কার হয়ে একটু বেশ আলো আলো মনে হচ্ছে বিকেল দিকটা। তো অনেকগুলো জামা কাপড় ছিল, মেলাই ছিল, রোদ ছিল না, তবু মেলে রেখেছিলাম যে হাওয়াতে যতটা শুকিয়ে যাক। তো সেইগুলোকে সব তুলে নিচ্ছি। আর একটা চাদরও কেচেছি, সেই চাদরটা না মানে কেচে রাখা রয়েছে, আমার মেলা হয়নি। তো এখন দেখো এইগুলোকে সব তুলে নেবো, তুলে নিয়ে চাদরটা আমি মেলে দেবো। যতক্ষণ শুকাচ্ছে শুকাক, রোদ না থাকুক। তো দেখো বন্ধুরা জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছিলাম বলে না, এগুলো একটু করে ভাঁজ করে নিচ্ছি, কারণ রেখে দেবো। আবার ভাবছিলাম, ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল একটু শুই, কিন্তু আবার দেখলাম যে রেখে দিলে না অনেকটা কাজ বেড়ে যায়। আবার সেই সন্ধে হয়ে যাবে, তা করতে করতেই আবার অনেক কাজ থাকে। তো ভাবলাম যে না, কাজটা সেরেই নিই, তাহলে আর আমার সন্ধ্যের দিকে অতটা চাপ থাকবে না। আর এমনিতেও আজকে রাত্রে আমি রুটি করব, তো আমার আটা না আজকে একটু বাড়ন্ত। তো তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, হতো যেতে পারছে না, তো আমি গিয়ে নিয়ে এলাম। তো দেখ সামনে একটা দোকান ছিল, সেখান থেকে নিয়ে এলাম 5 কিলো আটা নিয়ে এলাম। তো দেখো সেটাই এবার ভালো করে ঢেলে নিচ্ছি, আর আটার জায়গাটাও আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু আটা বাড়ন্ত হয়ে গেছে তার জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। দিয়ে দেখো আটাটা ঢেলে রাখলাম। আর রাতে রুটি হবে, তার জন্য কিছুটা আটাও আমি বাটিতে নিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, আমার আটা মাখা হয়ে গেছে, আটা মেখে একবার রেডি করে রেখেছি। এবার রুটিগুলো করে নেবো, কারণ এমনিতেও রাত হয়েছে অনেকটাই। তো দেখো রুটিগুলো করে নিচ্ছি আস্তে আস্তে আবার। তো দেখো বন্ধুরা, সন্ধ্যের চাটা দিয়ে এবার রুটিগুলো করে নিচ্ছে। আর জন্য যে গ্যাসটা না আমার মানে চা করার পর আর পোছা হয়নি, তো একটু চা পড়ে আছে। তো ভাবলাম যে একবারেই রুটিটা হয়ে যাক, দিয়ে একবারেই মুছে নেবো, কারণ রুটি করার পরে দেখবো অনেকটা ধুলো পড়ে আটার গুঁড়িগুলো। তো ভাবলাম একবারেই মুছে নেবো, ওর জন্য আর মুছে নিই। তো দেখো মোটামুটি আমার রুটি হয়েই এসছে, আর তরকারিও হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা